হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আগের ভিডিওসগুলোতে মেকআপের বেসের জন্য কিভাবে ফাউন্ডেশন, কনসিলার সিলেক্ট করতে হয়, বিবি ক্রিম, সিসি ক্রিম দিয়ে কিভাবে মেকআপ, সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করেছি, ঠিক আছে? তো ফাউন্ডেশন, কনসিলার অ্যাপ্লাই করার পরে তারপরে কি করতে হয়, মেকআপটাকে সেট করতে হয়। সেট আমি কি দিয়ে করব? মেকআপ সেট করতে হয় সেটিং পাউডার দিয়ে। সব রকমের ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট, সেটা ফাউন্ডেশন হতে পারে, কনসিলার হতে পারে, ব্লাশ হতে পারে, কন্ট্রোর হতে পারে, সব রকমের লিকুইড বা ক্রিম প্রোডাক্ট যা কিছুই আছে সেগুলো সব অ্যাপ্লাই করা হয়ে গেল। তারপরে আসবে পাউডার প্রোডাক্টগুলো। তো পাউডার প্রোডাক্টের মধ্যে সবার ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে মেকআপের যে বেসটা আমি তৈরি করলাম সেটাকে সেট করতে হয়। সেটা সেট করতে হয় কি দিয়ে? সেটিং পাউডার দিয়ে। কেমন? এবার আসি সেটিং পাউডারের টাইপ। সেটিং পাউডার দু রকমের হয়, একটা হচ্ছে লুজ পাউডার, একটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। কেমন? কম্প্যাক্ট পাউডারটা আগে বলি, কারণ কম্প্যাক্ট পাউডারের ওপরে সবারই একটু বেশি ক্রেজ থাকে, ঠিক আছে? সেলফ মেকআপ বলো বা ধরো অল্প সময়ের জন্য আমি কোথাও যাচ্ছি কোনো রিলেটিভের বাড়িতে বা কোনো ছোটো মোটো অকেশনে বা ধরো কোনো পুজো পার্বণে, যাই হোক, সেলফ মেকআপের ক্ষেত্রে বা যারা বিগিনার আছো তাদের জন্য কম্প্যাক্ট পাউডারটা প্রেফার বেশি করে সবাই। আমার কাছে অনেক কোয়েশ্চেন আসে যে লুজ পাউডার ইউজ করবো না কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। তো তোমরা যদি নতুন হও, যাদের হাত একদম নতুন এবং নিজের জন্য মেকআপ করছো, সেলফ মেকআপ করছো, সেক্ষেত্রে আমি বলবো তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপের বেসটা সেট করো, ঠিক আছে? তো এবার আসি কম্প্যাক্ট পাউডার এবং লুজ পাউডারের মধ্যে ডিফারেন্সটা কি। লুজ পাউডার অ্যাকচুয়ালি প্রফেশনাল মেকআপে ইউজ হয়, ঠিক আছে? কম্প্যাক্ট পাউডারও প্রফেশনাল মেকআপে ইউজ হয়, কিন্তু লুজ পাউডার হচ্ছে মেকআপ সেটিংয়ের জন্য বেশি ব্যবহার হয়। লুজ পাউডার অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হবে। ধরো 7 ঘন্টা 8 ঘন্টা আমাকে মেকআপটা স্টে করাতে হবে, ঠিক রাখতে হবে, লং লাস্টিং 7-8 ঘন্টার জন্য আমার লং লাস্টিং মেকআপ দরকার। সেক্ষেত্রে কিন্তু লুজ পাউডারটা দরকার, ঠিক আছে? লুজ পাউডারই সেই কাজটা করে। কম্প্যাক্ট পাউডার কিন্তু 7-8 ঘন্টার জন্য মেকআপকে লাস্টিং করাতে পারে না। কেমন? লুজ পাউডার যেরকম, লুজ পাউডারে যতটা মেকআপ লং লাস্টিং হয়, কম্প্যাক্ট পাউডারে কিন্তু মেকআপ ততটা লং লাস্টিং হয় না। কম্প্যাক্ট পাউডার দিয়ে তুমি মেকআপ যদি সেট করো, তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তরই কিন্তু টাচ আপ করতে হবে। অয়েলি স্কিনের জন্য টাচ আপের ব্যাপারটা বেশি আসে, বাকি স্কিনগুলোতে মানে 2 ঘন্টা অন্তর তুমি যদি চাও তাহলে তুমি কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ করতে পারো, ঠিক আছে? লুজ পাউডারে কালার পিগমেন্টটা কম থাকে। লুজ পাউডার, দেখো, লুজ পাউডার হচ্ছে লুজ ফর্মে থাকে, ঠিক আছে? লুজ ফর্মে থাকে, পাউডার ফর্মে থাকে লুজ পাউডার। এটা হচ্ছে লুজ পাউডার, এটা পাউডার ফর্মে থাকে। কম্প্যাক্ট পাউডার থাকে প্রেসড ফর্মে, ঠিক আছে? কম্প্যাক্ট পাউডার থাকে প্রেস ফর্মে কম্প্যাক্ট পাউডার থাকে। এটা হচ্ছে পিগমেন্ট বেশি থাকে। লুজ পাউডার কিভাবে কাজ করে? লুজ পাউডারের কালার পিগমেন্ট ভীষণ কম থাকে, যে কারণে খুব বেশি কভারেজ কিন্তু লুজ পাউডার দেয় না, ঠিক আছে? লুজ পাউডার হালকা একটা শিয়ার কভারেজ দেবে, কিন্তু মেকআপের বেসের ভেতরে গিয়ে ফাউন্ডেশন কনসিলারের সঙ্গে মিক্স হয়ে খুব সুন্দরভাবে মেকআপটাকে কিন্তু স্কিনের মধ্যে সেট করে দেবে। লুজ পাউডার এই কাজটা করে। লুজ পাউডারের মেইন কাজই হচ্ছে মেকআপটাকে সেট করা, ঠিক আছে? সেটিং করা। লুজ পাউডার দিয়ে কিন্তু তুমি টাচ আপ করতে পারবে না। লুজ পাউডারের একটাই কাজ, সেটা হচ্ছে মেকআপটাকে সেট করা, লং লাস্টিং করা এবং হোল্ড করে রাখা, ঠিক আছে? এই কাজগুলো হচ্ছে লুজ পাউডার করে। কভারেজ খুব সামান্য হালকা একটা কভারেজ দেয়, ম্যাট ফিনিশ দেয়। পোর্সের মুখগুলো বলো, ফাইন লাইন্স বলো, রিঙ্কলস বলো, চোখের চারপাশে রিঙ্কলস থাকে, চোখের নিচে অনেকের লাইন্স থাকে, লাফ লাইন থাকে, এই সব জায়গাগুলোকে সেট করা, ব্লার করা, লাইন্সের ভেতরে যেন মেকআপ, ফাউন্ডেশন, কনসিলার যাই অ্যাপ্লাই করছো সেটা যেন লাইন্সের ভেতরে জমে না থাকে, সেই সব কিছুই কিন্তু লুজ পাউডার ঠিক করে। সেই সব কিছুই কিন্তু লুজ পাউডার সেট করে দেয়, ঠিক আছে? যাতে লাইন্সগুলো ব্লার হয়ে যায়, বোঝা না যায়, মানে দূর থেকে যেন জিনিসগুলো ভিজিবল না হয়, সেটা হচ্ছে লুজ পাউডারের কাজ। কেমন? কম্প্যাক্ট পাউডার কি করে? কম্প্যাক্ট পাউডারের মধ্যে যেহেতু টিন্ট থাকে, কালার থাকে, ঠিক আছে? কালার পিগমেন্টটা বেশি থাকে কম্প্যাক্ট পাউডারে, সে কারণে কম্প্যাক্ট পাউডার কিন্তু সেটিংয়ের কাজ শুধু ওপরে ওপরে সেটিংয়ের কাজ করে, ঠিক আছে? ভেতরের লেয়ার পর্যন্ত, মানে ফাউন্ডেশন কনসিলারের সঙ্গে মিশে যে কাজটা সেটিং পাউডার করে, কম্প্যাক্ট পাউডার কিন্তু সেই কাজটা করতে পারে না। কেমন? কম্প্যাক্ট পাউডার শুধু ওপরের লেয়ারেই সেট করে মেকআপটাকে, সে কারণে মেকআপটা কিন্তু লং লাস্টিং হয় না। ঘাম হলে, অয়েল সিক্রিয়েশন হলে মেকআপটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ধরো 1-2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্যই তুমি মেকআপটা করবে, সেক্ষেত্রে তুমি চাইলে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি অয়েলি স্কিনের ক্ষেত্রে বলবো, শুধুমাত্র অয়েলি স্কিনের ক্ষেত্রেই বলবো, তোমরা কিন্তু অবশ্যই আগে লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করে তারপরে ফিনিশিং টাচের জন্য কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? বাকি স্কিন যারা আছো, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, তারা যারা আছো তারা কিন্তু 1-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য যদি তোমরা মেকআপ করো, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে পারো। প্রয়োজনে যদি মনে হয় যে ঘাম হচ্ছে বা অয়েল সিক্রিয়েশন হচ্ছে বা মেকআপটা মনে হচ্ছে আরেকটু মানে একটা দেখলে বোঝাই যায় যে একটু টাচ আপের দরকার, সেক্ষেত্রে তোমরা কম্প্যাক্ট পাউডার ক্যারি করতে পারো এবং দরকার মতন টাচ আপ করে নিতে পারো, ঠিক আছে? অয়েলি স্কিনে মেকআপ সেটিংয়ের জন্য কিন্তু লুজ পাউডার মাস্ট। লুজ পাউডার ছাড়া অয়েলি স্কিনে মেকআপ সেট হবেই না। লুজ পাউডারের মধ্যে সিলিকা বা সিলিকন টাইপের
মানে ইনগ্রেডিয়েন্ট থাকে, ট্যাল্ক থাকে, যে কারণে কি হয় অয়েল অ্যাবজর্ব করার ক্ষমতাটা খুব বেড়ে যায়। ঠিক আছে, তুমি ধরো অয়েল সিক্রিয়েশন হচ্ছে, তুমি লুজ পাউডার অ্যাপ্লাই করো, দেখো ওটা খুব সুন্দরভাবে অয়েলটাকে অ্যাবজর্ব করে একটা ম্যাটিফাই করে দেবে স্কিনটাকে। ঠিক আছে, খুব সুন্দরভাবে ম্যাটিফাই করে পোর্সগুলোকে ব্লার করে দেবে, অয়েলটাকে আর বোঝা যাবে না অয়েল আছে যে তোমার স্কিনে, সেটা আর বোঝা যাবে না। খুব সুন্দর একটা ফিনিশিং দেয় হচ্ছে লুজ পাউডার মেকআপের জন্য। ডেইলি বেসিসে যদি তোমরা মেকআপ করতে চাও, অফিস গোয়িং যারা আছো বা যাদের রোজ মেকআপ হয়তো করতে হয়, যারা কাজের সূত্রে হয়তো বাইরে আছো, বা অফিস গোয়িং যারা আছো, বা কলেজ গোয়িং যারা সাজতে ভালোবাসো, তাদের জন্য জিনিসগুলো হচ্ছে তোমরা ধরো বিবি ক্রিম বা সিসি ক্রিম, বা ধরো যে কোনো রকমের টিন্টেড ফাউন্ডেশন যেগুলো থাকে, টিন্ট ফাউন্ডেশন যেগুলো থাকে, ভীষণ হালকা একটা লেয়ার, শিয়ার একটা লেয়ার ক্রিয়েট করে, সেই যে টিন্ট ফাউন্ডেশন যেগুলো থাকে সেগুলো, বিবি ক্রিম, সিসি ক্রিম, এগুলো একটা অ্যাপ্লাই করে নিলে একটা বেস ক্রিয়েট করে তার উপরেই কিন্তু তোমাকে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি নর্মালি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে তার উপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার বোঝাই যাবে না যে তুমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছো বা মেকআপ ফিনিশ কোনো রকম আছে। ঠিক আছে, সেটা কিন্তু বোঝা যাবে না। তোমাকে একটা বেস আগে দিতে হবে। ঠিক আছে, তুমি বিবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করো, বা তুমি টিন্ট ইউজ করো, টিন্ট ফাউন্ডেশন যেগুলো থাকে সেগুলো ইউজ করো, বা মুজ ফাউন্ডেশন, যেরকমই তোমার সুবিধা হয় সেরকম ধরনের একটা ফাউন্ডেশন মানে একটা বেস তোমাকে দিতে হবে। তার উপরে তুমি যদি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো, ডেইলি বেসিসে মেকআপের ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে তোমরা মেকআপ করতে পারো। বা ধরো ডে মেকআপ যদি তোমরা চাও যে দিনের বেলার কোনো প্রোগ্রাম আছে, সেখানে আমি একটা হালকা মেকআপ করতে চাই, সেখানটায় তুমি বিবি ক্রিম, সিসি ক্রিম, টিন্টেড ফাউন্ডেশনের ওপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেও কিন্তু মেকআপটা করতে পারো। কেমন? যেখানে ধরো ইভিনিং পার্টি মেকআপ হচ্ছে, একটা হ্যাভি বেস ক্রিয়েট হচ্ছে, কালার কারেকশন, ফাউন্ডেশন, কনসিলার, সব কিছুই, ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ, যা কিছুই তুমি অ্যাপ্লাই করছো সব কিছুই তুমি করলে, তারপরে কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে কাজ হবে না। তারপরে কিন্তু তোমাকে লুজ পাউডার দিয়ে আগে মেকআপটাকে সেট করতে হবে। ঠিক আছে, মেকআপটাকে লাস্টিং করানোর জন্য কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে তারপরে তুমি মানে লাস্টে মেকআপের একদম শেষে তুমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফিনিশিং টাচ দিতে পারো। কেমন? কনসিলারের জায়গাগুলোতে যদি তোমরা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো, তাহলে মেকআপের ব্রাইটনেসটা আরও বেড়ে যায়, ফিনিশিংটা আরও সুন্দর স্মুথ একটা ফিনিশিং আসে। কেমন? সেটিং পাউডার দিয়ে কি কাজ হয়, সেটিং পাউডার কি কাজ করে? সেটিং পাউডার মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে, সোয়েট প্রুফ করতে হেল্প করে, মেকআপটাকে ওয়াটারপ্রুফ বানিয়ে দেয়। ঠিক আছে, শাইন কন্ট্রোল করে, অয়েল যে একটা শাইন থাকে, হ্যাঁ অয়েলি স্কিনের যে একটা অয়েল টাইপের চ্যাপচ্যাপে যে ব্যাপারটা থাকে সেটাকে ব্লার করে দেয়, অয়েল শাইনটাকে কন্ট্রোল করে। ফাইন লাইন্স, চোখের নিচে লাইন, মুখের লাফ লাইন, কপালের ফাইন লাইন্স, সব কিছুকেই কিন্তু ব্লার করতে হেল্প করে এই সেটিং পাউডার। কেমন? আর একটা কভারেজ অ্যাড করে অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডার। সেটিং পাউডার যেটা লুজ পাউডার, সেটার মধ্যে কিন্তু কোনো রকম কভারেজ থাকে না, কভারেজ অ্যাড করে হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা। এবার লুজ পাউডারের কিছু ভাগ আছে, সব রকম লুজ পাউডার কিন্তু সব স্কিন টোনে যায় না। ঠিক আছে, তো ফার্স্টে লুজ পাউডারের ভাগগুলো সম্পর্কে বলি, কি টাইপের লুজ পাউডার হয়। তো সেটিং পাউডার দু রকমের হয়, একটা হয় টিন্টেড, একটা হয় নন টিন্টেড। নন টিন্টেড মানে যেই সেটিং পাউডারে কোনো কালার থাকে না, জাস্ট মেকআপটাকে সেট করে দেবে, কোনো রকম কালার অ্যাড করবে না। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা ব্লাশ অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এটা একটা ক্রিম ব্লাশ, মুজ ব্লাশ, লুজ পাউডারের টাইপ। তো যেটা হয় নন টিন্টেড মানে যেটার মধ্যে কোনো রকম কালার থাকে না। ঠিক আছে, এই লুজ পাউডারটা যেটা, এটার মধ্যে কোনো রকম কালার নেই, দেখেছো? এবার এটাকে যখন আমি অ্যাপ্লাই করব, এটা কিন্তু এই যে ব্লাশের যে কালারটা আছে সেটাকে কিন্তু চেঞ্জ করবে না, অথচ সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেট করবে। ঠিক আছে, এই দেখো ব্লাশের কালারটাকে কিন্তু চেঞ্জ করলো না, অথচ দেখো পিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সেট করে দিল, অথচ ব্লাশের কালারটা চেঞ্জ করলো না। এটা হচ্ছে নন টিন্টেড লুজ পাউডার। ঠিক আছে, নন টিন্টেড লুজ পাউডার, সেটাকে বলে ট্রান্সলুসেন্ট পাউডার। এরপরে আসি আমি ট্রান্সপ্যারেন্ট পাউডার। এটাও কিন্তু এক রকমের নন টিন্টেড লুজ পাউডার, এটাও এক রকমের প্রেসড ফর্মে আসে, কিন্তু এটা কিন্তু নন টিন্টেড লুজ পাউডার। এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট পাউডার, মানে পুরোটাই ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে। তোমার মেকআপের কালার যেটা তুমি ব্লাশ অ্যাপ্লাই করছো বা তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, এর মধ্যে যদি তুমি সাদা পাউডার অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? মেকআপটা সাদা হয়ে যাবে। তো ওই জিনিসটা হবে না, তোমার মেকআপ সেটিং যেটা কাজের সেটা করবে, অথচ কিন্তু কোনো রকম কালার চেঞ্জ করবে না। দেখেছো, কালার কিন্তু চেঞ্জ করবে না, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট পাউডার। তো নন টিন্টেড পাউডার ট্রান্সলুসেন্ট পাউডারকে বলে, ট্রান্সপ্যারেন্ট পাউডারকে বলে। সাইডে আমি কিছু এক্সাম্পলস দিয়ে দেবো, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। আরেকটা লুজ পাউডার হয় যেটা হয় স্কিন টোন অনুযায়ী। ঠিক আছে, তোমার স্কিন টোন হিসাবেও কিন্তু তুমি লুজ পাউডার সেট করতে পারো। এখানে আমার স্কিন টোন হিসাবে লুজ পাউডার, আমি এখানে আইভরি কালারটা ইউজ করি, তো এটাও কিন্তু হালকা টিন্ট আছে। ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু হালকা টিন্ট আছে, খুব একটা কালার চেঞ্জ করে না, মিশে যায়, খুব হালকা একটা টিন্ট আছে, এটাও কিন্তু লুজ পাউডার। এটা একটা শাইন ক্রিয়েট করে, একটা ব্রাইটনেস দেয় স্কিনে, এই যে যেটা
স্কিন টোন অনুযায়ী যে লুজ পাউডারটা হয় সেটা। পিঙ্ক পাউডার, পার্পল পাউডার তোমরা এখন দেখতে পাবে অনেক সময় যে পিঙ্ক পাউডার, পার্পল পাউডারও কিন্তু হয়। এই পিঙ্ক আর পার্পল পাউডার কিন্তু সবসময় লাইট স্কিন টোনের জন্য, লাইট স্কিন টোন। পার্পল লুজ পাউডারটা একটা সুন্দর ব্রাইটনেস দেয়, একটা এক্সট্রা মানে ব্রাইটনেস অ্যাড করে। আর পিঙ্কিশ টাইপের যে লুজ পাউডার সেটা হচ্ছে একটু পিঙ্ক টোন দেয়, ঠিক আছে, স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ গ্লো, একটা পিঙ্ক টাইপের, যেটা খুব ফর্সা, একটা পিঙ্কিশ টোন থাকে স্কিনে, তাদের জন্য কিন্তু পিঙ্ক পাউডারটা বেটার, ঠিক আছে। তাছাড়া সবাই, বলবো না যে সবাই ইউজ করতে পারো, দেখো ট্রান্সলুসেন্ট পাউডার বা ট্রান্সপ্যারেন্ট পাউডার এটা বোঝা যায় না ঠিকই, কিন্তু যাদের মানে মিডিয়ামের থেকে একটু বেশি ডিপ স্কিন টোন, মিডিয়ামের থেকে বেশি ডিপ যাদের স্কিন টোন, তাদের জন্য কিন্তু ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সলুসেন্ট পাউডার এগুলো কিন্তু যায় না, তাদের জন্য সবথেকে বেটার হচ্ছে বানানা পাউডার, ঠিক আছে। একটু ইয়েলো টোনের যে পাউডারটা হয় সেটা হচ্ছে মিডিয়াম থেকে ডিপ। বানানা পাউডার হচ্ছে মিডিয়াম থেকে ডিপ স্কিন টোনের জন্য। এবার অনেকেরই প্রশ্ন থাকে লুজ পাউডার অ্যাপ্লাই করবো না বানানা পাউডার অ্যাপ্লাই করবো, দুটোর কিন্তু একই জিনিস। বানানা পাউডারও কিন্তু লুজ পাউডারই, বোঝা গেল, বানানা পাউডারও কিন্তু লুজ পাউডারই, সবই কিন্তু এগুলো লুজ পাউডার, যেগুলোই লুজ ফর্মে থাকে, যেরকম আমরা পন্ডসের যে পাউডারগুলো আমরা ছোটোবেলা থেকে ইউজ করে এসেছি লুজ ফর্মে থাকে, সেগুলো সবই কিন্তু লুজ পাউডার। যা কিছুই লুজ ফর্মে থাকে সেটাই হচ্ছে লুজ পাউডার, যা কিছুই প্রেসড ফর্মে থাকে সেই সব কিছুই হচ্ছে প্রেসড পাউডার। স্কিন টোন অনুযায়ী কিন্তু লুজ পাউডার সিলেক্ট করতে হয়। যাদের ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন আছো তারা স্কিন টোন হিসাবে, যেটা বললাম স্কিন টোন হিসাবে আইভরি কালার, যেটা আইভরি কালারের যে স্কিন পাউডারটা আছে, আইভরি কালারের পাউডার, বেজ কালারের পাউডার, তারপরে ধরো ট্রান্সলুসেন্ট পাউডার, ট্রান্সপ্যারেন্ট পাউডার, এগুলো হচ্ছে ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য। কেমন? মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য সবসময় কিন্তু বানানা পাউডার, ঠিক আছে। ডার্ক স্কিন টোনের জন্য বানানা পাউডার সবথেকে ভালো। কেমন? এবার আসি কম্প্যাক্ট পাউডারের ক্ষেত্রে। কম্প্যাক্ট পাউডার সবসময় কিন্তু টিন্টেড হয়, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডার এক্সট্রা কালার অ্যাড করে, একটা কভারেজ অ্যাড করে, এটাকে পাউডার ফাউন্ডেশনও বলা হয়, যে কারণে কম্প্যাক্ট পাউডারকে পাউডার ফাউন্ডেশনও বলা হয়। কম্প্যাক্ট পাউডার হচ্ছে টিন্টেড, কম্প্যাক্ট পাউডারে থাকে কালার। আমি দেখাচ্ছি, এই দেখো, দেখেছো, দেখো ঢেকে দেবে পুরো, এই দেখো কতটা লাইট করে দিল, এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডারের কাজ। কম্প্যাক্ট পাউডার কিন্তু লাইটে না, দেখো এক্সট্রা কালার অ্যাড করলো, বোঝা গেল। কম্প্যাক্ট পাউডার কিন্তু এক্সট্রা ওপর দিয়ে কভারেজ অ্যাড করে, কম্প্যাক্ট পাউডার কিন্তু কভারেজ অ্যাড করে, ঠিক আছে। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ইউজ করবে, কিন্তু টেকনিক্যালি মেকআপ সেটিংয়ের জন্য কিন্তু সেটিং পাউডারই ইউজ করা হয়। সেটা বানানা পাউডার হতে পারে, সেটা ট্রান্সলুসেন্ট পাউডার হতে পারে, ট্রান্সপ্যারেন্ট পাউডার হতে পারে, নর্মাল লুজ পাউডার যেটা টিন্টেড লুজ পাউডার থাকে, স্কিন টোন অনুযায়ী যে লুজ পাউডার হয় সেটাও হতে পারে, ঠিক আছে। তো এরকম ধরনের লুজ পাউডার দিয়ে টেকনিক্যালি কিন্তু মেকআপ সেটিং হয়, ঠিক আছে। যারা সেলফ মেকআপ আছো বা ধরো নতুন যারা মেকআপ করছো, বা ধরো যারা মানে অত বেশি মেকআপের ভক্ত না, মানে যে সাজতে হয় তাই সাজি, মানে না সাজলে ভালো লাগে না তাই সাজি, তাদের জন্য কম্প্যাক্ট পাউডারই ঠিক আছে, ঠিক আছে। তোমরা কম্প্যাক্ট পাউডার নিশ্চিতই ইউজ করতে পারো, খুব ভালো একটা মেকআপ লুক তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও পাবে। কেমন? কম্প্যাক্ট পাউডারের শেড যখন তুমি চুজ করবে, নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু কম্প্যাক্ট পাউডারের শেড চুজ করবে। সে তুমি নিজের স্কিন, তোমার লাইট, তুমি ফেয়ার হও, মিডিয়াম হও, ডার্ক হও, সব রকম কালারেরই কিন্তু কম্প্যাক্ট পাউডার অ্যাভেলেবেল আছে বাজারে। তুমি চাইলে নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু তুমি কম্প্যাক্ট পাউডার নিতে পারো, ঠিক আছে, চুজ করতে পারো। নো মেকআপ লুক বলো, বা ধরো লাইট মেকআপের ক্ষেত্রে বলো, ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে কিন্তু লুজ পাউডারই বেস্ট কাজ করে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করলে একটা মানে প্রপার একটা মেকআপ ফিনিশ কিন্তু কম্প্যাক্ট পাউডারই দেয়, কিন্তু লুজ পাউডার হচ্ছে একটা ন্যাচারাল শিওর একটা কভারেজ দেয়, যেটাতে কিন্তু মেকআপটা খুব বেশি উগ্র মনে হয় না, ঠিক আছে, খুব বেশি হেভি মেকআপ কিন্তু মনে হয় না। কম্প্যাক্ট পাউডার যারা অ্যাপ্লাই করবে তাদেরকে একটা বলে দিই, লুজ পাউডার তুমি কিন্তু সেটিং স্প্রে দিয়ে লুজ পাউডারটাকে কন্ট্রোল করতে পারো। লুজ পাউডার ধরো তোমার ফেসে লুজ পাউডার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কিন্তু সেটাকে ডাস্ট অফ করে দিতে পারো, ঠিক আছে। লুজ পাউডার যদি তোমার মনে হয় যে না বেশি পাউডারি লাগছে, একটু বেশি পাউডার মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ব্রাশ দিয়ে লুজ পাউডারটাকে ডাস্ট অফ করে তারপরে যদি তুমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, লুজ পাউডারটা সেটিং স্প্রের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দরভাবে মেকআপটাকে ব্যালেন্স করে দেবে, ঠিক আছে। সেটাই কিন্তু কম্প্যাক্ট পাউডারের ক্ষেত্রে হয় না। কম্প্যাক্ট পাউডার যদি তোমার বেশি ইউজ করে ফেলে, যে অনেকটা লেয়ার আমি বা অনেকখানি কোয়ান্টিটিতে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে ফেলেছি, বা অ্যাপ্লাই করার সময় অনেকটা কোয়ান্টিটি পড়ে গেছে, বা অনেকটা কোয়ান্টিটি কম্প্যাক্ট পাউডার, অনেকটা লেয়ার আমি করে ফেলেছি কম্প্যাক্ট পাউডারের, সেটা কিন্তু কেকি হয়ে যাবে। কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার বা সেটিং পাউডার নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সবার প্রশ্নেরই উত্তর দিই। তো আজকের এই ক্লাস, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে, যারা মেকআপ করতে ভালোবাসে, যারা মেকআপ শিখতে চায়, তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে আশা করি। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো কিন্তু দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।